তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই কবরস্থানে অনেক গুণীজনরাই চিরনিদ্রায় শায়িত আছেন, আপনার আমার জানা অজানা। আর এমন একজন ব্যক্তিত্বের কবরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তিনি হচ্ছেন আমাদের আপনার সুপরিচিত একজন ব্যক্তি, সঙ্গীত শিল্পী লাকী আকন্দ স্যারের কথা বলছি। এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন লাকী আকন্দ স্যার। ভিউয়ার্স, এখন আমি লাকী আকন্দ স্যারের সংক্ষিপ্ত জীবনীটা আপনার মধ্যে জানানোর চেষ্টা করব। লাকী আকন্দ বাংলাদেশি সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। প্রাথমিক জীবনের কথা যদি বলি, লাকী আকন্দ 1956 সালের 7ই জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকার পাতলাকান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীত বিষয়ে হাতে খড়ি নেন। তিনি 1963 থেকে 1967 সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র 14 বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং 16 বছর বয়সে এইচএমভি ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। কর্মজীবন: 1975 সালে লাকী আকন্দ তার ছোট ভাই হ্যাপি আকন্দের একটি অ্যালবামের সঙ্গীত আয়োজন করেন। অ্যালবামটিতে আবার এলো যে সন্ধ্যা ও কে বাঁশি বাজায় রে গানে কণ্ঠ দেন হ্যাপি আকন্দ, স্বাধীনতা তোমাকে নিয়ে ও পাহাড়ি ঝর্ণা গানে কণ্ঠ দেন হ্যাপি আকন্দ ও লাকী দুজনে। এবং লাকী নিজে নীল নীল শাড়ি পরে হঠাৎ করে বাংলাদেশে গানে কণ্ঠ দেন। আকন্দ 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত গুড্ডি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। এই চলচ্চিত্রে হ্যাপি আকন্দের পূর্বের অ্যালবামের আবার এলো যে সন্ধ্যা গানটি ব্যবহৃত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 1984 সালে তিনি তার প্রথম একক অ্যালবাম লাকী আকন্দ প্রকাশ করেন। অ্যালবামটির স্বরগর্মের ব্যানারে প্রকাশিত হয়। এই অ্যালবামের কয়েকটি উল্লেখযোগ্য গান হল আগে আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, আমায় ডেকোনা মামুনিয়া, এই নীলমণিহার, ও আমার হৃদয় আমার। আকন্দের সঙ্গীত চর্চা বন্ধ হয়ে যায় তার ছোট ভাই হ্যাপি আকন্দ 1987 সালে মারা যাওয়ার পর। তিনি প্রায় এক যুগ পরে 1998 সালে পরিচয় কবে হবে ওই বৃশ্চতা জীবনে আর অ্যালবামের সঙ্গীত আয়োজনের মাধ্যমে গানের ভুবনে ফিরে আসেন। পরিচয় কবে হবে ছিল তার দ্বিতীয় একক অ্যালবাম এবং হ্যাপি আকন্দের একক অ্যালবাম শেষ উপহার এর পূর্ণ নির্মাণ। বৃশ্চতা জীবনে আমার ছিল ব্র্যান্ড ও আধুনিক গানের মিশ্র অ্যালবাম। এতে শেষ সময়ে 6 জন জনপ্রিয় গায়ক জেমস আয়ুব বাচ্চু, হাসান কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী ও সামিনা চৌধুরী কণ্ঠ দেন। একই বছর তিনি সামিনা চৌধুরীকে নিয়ে আনন্দ চোখ নামে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ করেন। গোলাম মুর্শেদের গীতে এবং আকন্দের সঙ্গীত আয়োজনে অ্যালবামটি প্রকাশ করে সাউন্ডট্র্যাক। এতে 12টি গান ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান ছিল খাল কি খাল কি যে দিন ছিল, বলো কে পারে, এই বর্ষা রাতে। পরের বছর আকন্দ সামিনা চৌধুরীর একই অ্যালবাম আমায় ডেকোনা সঙ্গীত আয়োজন করেন। এছাড়া তিনি ব্র্যান্ড দল আর্কের হৃদয়ে দুর্দিনে যাচ্ছে করা গানের সুর করেন। 2000 সালের পর তিনি আরেকটি মিশ্র অ্যালবাম তোমার অরণ্যের সুর ও সঙ্গীত আয়োজন করে। এতে লাকী আকন্দের কণ্ঠে গাওয়া 3টি গান সহ বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী ও নিপুর কণ্ঠে 10টি গান ছিল। তিনি এই অ্যালবামে সময়কালীন তার লুক, গানের তাল ও প্রিয় স্নেহীয় ও গানের ব্যবহার করেন। অ্যালবামের তালিকা: লাকী আকন্দ 1984 সালে পরিচয় কবে হবে 1998 সালে, বৃশ্চিতা জীবনে আমার 1998, আনন্দ চোখ 1999, আমায় ডেকোনা 1999, দেখা হবে বন্ধু 1999, তোমায় তোমার অরণ্যে। পদক: 1969 সালে লাকী আকন্দ পাকিস্তানি আর্ট কাউন্সিল হতে বাংলায় আধুনিক গান বিভাগে পদক লাভ করেন। মৃত্যু: লাকী আকন্দ দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগেছিল। 2017 সালের 21শে এপ্রিল তিনি নিজের আরমানিটোলার বাসাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে বাংলাদেশের সঙ্গীত জগৎ গভীর শোক প্রকাশ করেন। আমিও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আর তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা তার ভক্ত আছেন
তারার প্রতিও বিনম্র শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার ভিডিওটিতে ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন। তো দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাহি ব্লগস 20, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর, ঢাকা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।